সকাল সকাল তাড়াতাড়ি উঠলে কতটা ভালো হয়, কিন্তু আমারও আজকে অনেকটা দেরি হয়ে গেছে। আর দেখো সকালবেলা সব ঠাকুরের জামা কাপড় বলো কেচে পরিষ্কার করে নিয়েছি। পাতাই খেয়ে নিচ্ছে, পাতাগুলো খেয়ে নিচ্ছে পুরো। থাক যেটুকুন হচ্ছে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। নতুন আর একটা শিখাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ এদিকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। অম্বুবাচী কালকে রাত্রেই ছেড়ে গেছে বলে সেই জন্য কাকিমা সব পরিষ্কার করে নিয়েছে। নিয়ে এবার আমিও কাপড় জামা সব ধুয়ে দিয়েছি, তোমাদেরকে দেখালাম। তো এবার যাব রান্নার দিকে। তো এখন বাজে প্রায় একটার কাছাকাছি হয়ে গেছে। তো দেরি হয়ে গেছে আজকে, রান্না বেশি কিছু তো করবো না, তাই জন্যে একদম হালকা কিছু বলতে মাছের ঝোল করব আর লোটে মাছ করব, আর ভাত, আর কিছু না। তো চলো সাথে থাকো। আজ প্রায় অনেক দিন বাদে না লোটে মাছ এসছে বাড়িতে, তাই জন্য ভাবলাম লোটে মাছের একটু ঝুড়ো করব। আর বাড়িতে বেশি ওই লোটে মাছ আসলে না ঝুড়োটাই হয়। তো অনেক দিন পরে এসছে, সেই জন্যে আমার হাজব্যান্ড তো জানে না কী আছে কি নেই। ও না বেগুন পাঠিয়ে দিয়েছে, শুধু একটু ধনে পাতা আর টমেটো যদি পাঠাতো না দারুণ হতো। তো এমনিতেই লোটে মাছটা অনেক দিন পরে হয়েছে বলেই মনে হয় এত ভালো লেগেছে। পরে যখন রাত্রিবেলা ভয়েস ওভার দিচ্ছি সন্ধ্যেবেলা বসে বসে, আর তখন মনে হচ্ছে যে লোটে মাছটা যদি আরেকটু পেতাম খুব ভালো হতো। তো যাই হোক, এটা বুধবার দিনকের ভিডিও, বুধবার দিনকেই পোস্ট করব। এখন হাতে আমার সময় আছে, যেহেতু আমি 8:30টার সময় ভিডিও পোস্ট করি তোমাদের সামনে, তোমরা জানো। তো দেখো এখানে না লোটে মাছগুলো গোটাই এনেছিল, আর আমি যতটা পেরেছি কাটাগুলো সাইড করে দিয়েছি। এত ভালো লেগেছে বন্ধুরা, কি বলবো। আমি আর কাকিমা তো মনে হয় পুরো ভাতটাই লোটে মাছ দিয়েই মেখে খেয়ে নিয়েছি আজকে। তো যাই হোক, পুরো সব কিছু একসাথে করিনি, অনেকগুলোই লোটে মাছ ছিল। আর 5টা মতন আমি সাইডে রেখে দিয়ে, মানে আলাদা রেখে দিয়েছি ফ্রিজে, যে ওইটা দিয়ে ভাবছিলাম কি একটুখানি লোটে মাছের বড়া করব। তো বৃহস্পতিবার দিনকে হয়তো আমি বাড়িতে থাকবো না, সকাল সকালই বেরিয়ে যাব 8টার সময়, মাসিমণিকে নিয়ে যেতে হবে। ডক্টর ফোন করেছিল, ফোনে বলে দিয়েছে যে 8:30টার সময়, এই 10টার সময় নিয়ে যেতে হবে। তো আমাদের বাড়ির থেকে অন্তত 8:30 9টার মধ্যেই বেরিয়ে যেতে হবে। তো এদিকে লোটে মাছটা হয়ে গেছে দেখছো, আর কটটুকুনি হয়েছিল, মানে কতটা দিয়েছিলাম আর কটটুকুনি হয়ে গেছে। তো যাই হোক, লোটে মাছটা দারুণ হয়েছিল বন্ধুরা। আর ঝুড়ো করে নিয়েছি। তো এবার ঝুড়ো করে নিয়ে তারপরে মাছের ঝোলটা করব। আর অনেক 2 দিন ধরে ভিডিওটা দিতে পারিনি, ভিডিওগুলো তোমাদেরকে বলেছি, ছোট ব্লগ দিয়েছিলাম। ব্লগ বলতে ছোট একদম, মানে তোমাদের সামনে শেয়ার করেছিলাম, যে আমার মনের কথাটা শেয়ার করেছিলাম যে কেন দিতে পারিনি। আর তারপরের দিনকে দিয়েছিলাম একটা ছোট্ট, যেটুকুনি এসে রান্না করতে পেরেছি সেইটুকুনের ব্লগ। চালিয়ে দিচ্ছে, যাও যাও যাও, ওঠো ওঠো ওঠো, যাও। বাবা রে, খেয়ে উঠে একটু এসি লাগে রে। ওই খালি এসি রয়েছে, যাও এসি চালিয়ে দিয়েছে, যাও যাও যাও, ওঠো 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 ওঠো, চলো 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 চলো। হুম করে দাও। আর কি বলো তো বন্ধুরা, ওকে না মানে বাইরে ঘুরিয়ে নিয়ে আসি খাওয়া দাওয়ার পরে, ওর গরম লেগে যায় বাইরে ঘুরে এসে, সেই জন্য না একটু এসিটা চায়। তো বাইরে অনেকক্ষণ বসেছিল, তো কাকিমা পুজো করছে, আমি এদিকে রান্নাটা করছিলাম। আর আমার 1 ঘন্টার মধ্যে মোটামুটি রান্নাটা হয়ে গেছে, আরও আগে হয়ে যেত, যেহেতু লোটে মাছটা রয়েছে। লোটে মাছটা করতে তো অনেকটা সময় লাগে, জল বেরোয় যেহেতু, সেই জন্যে। আর দেখো যেহেতু লোটে মাছে আদা রসুন পেঁয়াজ দিয়ে রান্না করেছি, সেই জন্য এটা ভাবলাম কি শুধু আদা বাটা দিয়ে করব। তো আদা বাটা আর রাঁধুনি সম্বার দিয়েছিলাম, দিয়ে জিরে গুঁড়ো দিয়েছি, হলুদ এইসব দিয়ে দিয়েছি। দিয়ে এবার মোটামুটি যেরকম নর্মালি করে ওরকম করে নিয়েছি। আর দেখো কাকিমা এদিকে শুকিয়েও গেছে, এত রোদ্রের তেজ শুকিয়েও গেছে এদিকে। না এটা সিদ্ধিদাতা গণেশের জন্য না, যাই হোক। এবার এই পায়রাটার রগরটা দেখো, এখানেও কাউকে আসতে দিচ্ছে না, যেই আসছে না তাকেই খালি মারপিট করে পাঠিয়ে দিচ্ছে, মানে ভাগিয়ে দিচ্ছে। এদের মধ্যেও মারপিট হয়, হ্যাঁ চিন্তা করো। তো কি বলবো, আর যাই হোক ওইসব কথা বাদ দাও। তো এখানে দেখো ওদেরকে ভাত দিয়ে দিয়েছি, আর ওরা একজন এসেই খেয়াচ্ছে শুধু, অন্য কেউ আর কাউকে খেতে দেবে না। তো আমি একটু ক্যামেরাটা দূর থেকে রেখে সাইডে গিয়ে ভিডিওটা করেছিলাম তোমাদের দেখাবো বলে। আর দেখো এখানে খাবারটা রেডি করে নিয়েছি, খাবার সময়ও হয়ে গেছে, কাকিমাকে খেতে দিয়ে দিলাম, দিয়ে একবারে চলো সন্ধেবেলা
রাত্রেবেলা দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর সন্ধ্যাবেলা কাকিমাও সন্ধ্যা দিচ্ছে। কাকিমা আমাকে সবসময় বলে কি, তুই রান্নাবান্না কর, আমার এখন বয়স পুজো করার, তো আমি যেহেতু বেশিক্ষণ ধরে দাঁড়াতে পারি না, কিছু করতে পারি না, তুই পুজো টুজো পরে করিসক্ষণ, তোর বয়স হবে যখন তখন করিস, এখন আমি পুজো করার বয়স হয়েছে, আমি এখন পুজো করব। তো কাকিমা যেহেতু সবসময় পুজো করে আর উনি করতে ভালোবাসে, এদিকে ধুনো দিয়ে দিয়েছে, প্রদীপ জ্বালিয়ে নিয়েছে, আর তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।